পড়েছিলেন যে সেই লোকটা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি বিপদে পড়ে গেছি, এখন আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সেইগুলা পড়বে। সেই পড়ে না, সে গল্প গুজব নিয়ে ব্যস্ত আছে। আর বাকিরা সবাই বলতেছে আল্লাহ কত গুনাহ করছি, কত জুলুম করতেছি, তারা 1,25,000 করতেছে। বিপদে পড়ছে সে, আর এরা আল্লাহর কাছে মাফ চাইতেছে। কি কর্ম করবি? ছোটকালে তো এগুলো চিন্তা করি নাই, এখন পড়ে দেখি কোরআন হাদিসে এটা কি করলাম। বিপদে পড়ছেন তো উনি পড়ার কথা আল্লাহর কাছে, আমরা পড়তেছি কেন ওনার জন্য? হ্যাঁ, আমরা ওনার জন্য দোয়া করতে পারি এক কথা, কিন্তু ওনার তওবা ইস্তেগফার তো উনি করবেন। হাদিসে তো এটা বলে নাই 1,25,000 বার মুরব্বী, হাদিসে বলছে নাকি? এটা পাইলো কোথায় মানুষ? আর এটা যে কামলা দিয়ে পড়াইতে হবে, এটা পাইছে কই? এটা তো নিজে পড়তে হবে। কাজে বিপদে পড়লে নিজেরা যতবার পারেন, আপনি গণগণিত দরকার আছে, বেগাইরে হিসাব পড়ে ফেলেন। আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি 1 বার পড়েন, 3 বার পড়েন, আল্লাহ তৌফিক দিলে 100 বার পড়েন, কোনো অসুবিধা নেই। আর এখন সেই জিনিসটাকে দেখেন, আমাদের দেশে ইসলাম যে ঠিক মতো থাকে নাই, ব্যাস কম হয়েছে, বাড়াইছে, কমাইছে, তার লক্ষণ হলো এইটাকে নিয়ে, এই সুন্দর কথাটাকে নিয়ে 1,25,000 বার ফিক্স করছে একদম অঙ্ক দিয়া। তারপরে এটার নাম রাখছে বড় খতম। এরপরে এটাকে একটা কায়দা করে পড়াইতে হবে। আমি যখন এখানে প্রথম আসছি, পয়লা বছরই বলে বা দ্বিতীয় বছর, একজন ফোন করে বলে, কাজে ইমাম সাহেব এখন বড় খতমের রেট কত? আমি তো কথা বুঝতেই পারিনি। তো পরে চিন্তা করে বুঝলাম আর কি। আমি কাছে এটার কোন রেটের তো আমার জানা নাই। চিন্তা করেন, এটা পয়সা করে দিয়ে পড়াইতে হবে, বড় খতম হয়ে গেল। এই যে ধারণা, এটা আল্লাহ তাআলার দোয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন, সেই তরিকে আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। মানে মুরব্বীর বাড়ি হাতিয়া, নোয়াখালীর। উনি অনেক বড় আলেম, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়বাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন। নামাজ সালাম ফিরে আল্লাহুম্মা আমিন এইভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পাননি। আমাদের দেশে এটা আসলো কেমন? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, 7 বার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন, এবং সাহাবারাও নিজেরা করতেন। যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয়নি। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ শুধু না, পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট। আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনোদিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হইলে করে যান। এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার। আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না। প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি। তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি, ওই এলাকায় আমি থাকি, মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লির দোয়ার পরে খেপে গেছে,
তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সাথে দোয়া করে, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগী দিতে পারি নাই। ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি ওটা? আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? এই কথাটা ঠিক না। আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও সবাই আমি আল্লাহুম্মা আমিন করব, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমল করো। তবে কি তিনি কোনো সময় একসঙ্গে দোয়া করেন নাই? করছেন, ওকেশনালি করেছেন। এই জন্য ওকেশনালি করা যায়। যেমন এক মহিলা সাহাবী ওনাকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় একটু আপনারে খাওয়া দাওয়া করাইতে চাই। তো কেউ দাওয়াত দিলে তো এটা তিনি রদ করতেন না, তিনি দাওয়াতকে কবুল করে একটু খুশি করার চেষ্টা করতেন। তো তিনি দাওয়াতে গেছেন, খাওয়া দাওয়া করেছেন। তো মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। তিনি হাত তুললেন, আর সব সাহাবীরা ওনার সঙ্গে একসঙ্গে হাত তুলল। তাহলে বোঝা গেল যে কোনো সময় কোন বিশেষ উপলক্ষে দোয়া করা জায়েজ আছে, যে কোনো সময় হাত তুলে দোয়া করা যাবে না পরিষ্কার, এরকম কোন নিষেধাজ্ঞা নাই, এবং সবাই মিলে একসঙ্গে করা যাবে না এরকম কোন নিষেধাজ্ঞা নাই। কিন্তু সুন্নত আমলের মধ্যে ঠিক থাকা ভালো না সুন্নত কি ভঙ্গ করে আর একটু বাড়ানো ভালো? সুন্নতের উপরে ঠিক থাকা ভালো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, তোমরা আমার সুন্নতের উপরে থাকো, আমার খুলাফা রাশিদিনের সুন্নতকে গ্রহণ করো। তাহলে এখন আমরা ছোটকালে যা শিখছি, ইসলামের শিক্ষাটাকে আস্তে আস্তে কি করতে হবে? বাড়াতে হবে, আরো সুন্নত তরিকায় আসতে হবে, এবং যেভাবে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই তরিকাই করতে হবে। তো কাজে নিজে দোয়া করাটাকে সবসময় কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এই একজনের লন্ডন হসপিটালে তার রোগী অবস্থা কাহিল, দৌড়ে এসে মসজিদে খবর দিবে, আর মনে করে মসজিদে অ্যানাউন্স করাই ফেলতে পারলেই কাম হয়ে গেল। তা আমি বলি কোন সময়, আপনি 2 রাকাত নামাজ পড়েন, তো যান এখন যান, উযু করেন, করে 2 রাকাত পরে আল্লাহর কাছে কাঁদেন, আর খুব করে আল্লাহর কাছে